জুমার নামাজের পরে বাসায় ফিরতে আছি, পিছন থেকে চান মিয়া কাকা গলাটা ধরা পেতেছে, কিরে ভাতিজা, আমারে খেয়াল করস নাইকা? সালাম দিয়ে গেলাম, না কাকা খেয়াল করি নাইকা। আমি তো তোরে খেয়াল করছি, কদিন ধরেই তোরে মনে মনে খুঁজতে আছি, তোর লগে দেখার সাক্ষাৎ নাইকা, কথাবার্তা নাইকা। কালকা থেকে একটু বেশি করেই খুঁজতে আছি তোরে। কেলা কাকা? আচ্ছা, আমার তো আপনি ফোন দিবার পারতেন, ফোন দিলে তো আমি আপনার বাসায় যে আপনার লগে দেখা করে আইতাম। না, চিন্তা করলাম তোর লগে জুমার সময় দেখা হইব, ওই সময় কথাটা সারুম নেই। কি কাকা কন্যা, জরুরি কিছু নেই? হ্যাঁ জরুরি তো। এই যে ৪৫ কোটি টাকা তোরা লিলি, এই তুই ভাগে কত পাইছস রে বাতিজা? ৪৫ কোটি টাকা কাকা কোন জায়গা থেকে? আমি তো কোনো আপনার কথা বুঝতে পারছি না কাকা, আমি তো লটারি কিনি নাই কোনো। আমি ৪৫ কোটি টাকা কই পাবো? আমার ৪৫ টাকা দিয়ে কেউ কিনবো নাকি কাকা? এই ভাতিজা, কথা ঘুরাইস না, তুই সব বুঝোস, বুঝাও তুই চুপ মেরা ঘাপটি মেরা থাকস। সত্য করে ঘটনাটা কি? আমি আবার জিগেলাম, কাকা আসলে আপনি কোন ঘটনার কথা কইতেছেন আমি বুঝতে পারছি না। এই বেটা, তুই যে এই যে ছাত্রলীগা গত একটা বছর অগপক্ষলিয়া নানা কথা কইলি, ওরা এইটা করে নাই, ওরা ওইটা করে নাই, অগপুরে দোষ চাপানো হইতে আছে, ওরা ঘুষ লাই নাই, ওরা চান্দা লাই নাই, ওরা এই জমি দখল করে নাই, ওরা অফিস দখল করে নাই, ওরা বিল্ডিং দখল করে নাই। এই যে এত কিছু কইলি, এখন কি হইতে আছে? হ্যাঁ, এই বেটা এখন কি হইতে আছে? তো অগদলের পোলা পাইনি তো, কালকা দেহি পেপার পত্রিকা ফেসবুক মেসবুক সব ভরা লাইছে, ওরা নাকি জামাতের লগে সমঝোতা করছে, জামাত করে ৩০টা আসনের নির্বাচন করার দিব, এটার বিনিময়ে জামাতের কাছ থেকে ওরা ৪৫ কোটি টাকা পেয়ে। হ্যাঁ, এটা কি রাজনীতি করলি তোরা? এত তাড়াতাড়ি বিক্রি হয়ে গেলি, ৪৫ কোটি টাকার কাছে বিক্রি হয়ে গেলি। তাইলে তোরা দেশের যদি দায়িত্ব পাস, অন্য কেউ যদি তোকে প্রলোভন দেখায়, তাহলে তোরা দেশও বিক্রি করে দিবি। সত্য কথা কইতে কি, চান মিয়া কাকা যা কইছে না, খবরটা আমি সবই পেপার পত্রিকা ফেসবুক মেসবুক এগুলো থেকে জানছি। লজ্জাই লাগতেছিল এই কথাগুলো কইতে। কাকা যখন কইতে আছে, ভিতরে খুব লজ্জা পাইতেছিলাম। ই হইছে অগ রাজনীতি, ই হইছে অগ সততা। কাকারা আমি অনেক বুঝেছিলাম, কাকা ওরা অল্প বয়সী পোলাপান, যুবক পোলাপান, ছাত্র পোলাপান, হয়তো ওরা কিছু ভুলভ্রান্তি করতেও আছে, এমন না যে ওরা ভুলভ্রান্তি করে না, ভুলভ্রান্তি তো সবার মধ্যেই হয় কাকা। তবে অগ উপরে কাকা কিছুটা ভরসা করতে আছি এর লিগা। আমরা তো বড় দলগুলারে দেখছি কাকা, এই আমগো স্বাধীনতার ৫৪ বছরের মধ্যে ঘুরে ফিরে এই দলগুলারই তো আমরা সবাই দেখলাম। এখন এই যুবক কিছু পোলাপান একটা জায়গাতে মিলিত হয়েছে, দেখি না অগরে দিয়ে কোনো কিছু হয় কি না। চেষ্টা করলে ওইবার হতে পারে কাকা। আর আমরা যদি মনে করি অগ উপরে দায়িত্ব দিমু, অগ তো শক্তি আছে কাকা, অগ নতুন চিন্তা আছে, শিক্ষা আছে, ওরা পারবো কাকা। গত একটা বছর এগুলোই কইছিলাম, শেষ পর্যন্ত কি হইল, ওরা জমাতের কাছে ৪৫ কোটি টাকায় বিক্রি হয়ে গেল। এখন পর্যন্ত অগদলের একটা লিডার এটার প্রতিবাদ করে নাই কায় যে না, যে খবরটা প্রচার হয়েছে এই খবরটা সত্য না। এখন পর্যন্ত কেউ প্রতিবাদ করে কইল না যেটা আমগো বিরুদ্ধে একটা কুৎসা রটানো হইতে আছে, মিথ্যা অপপ্রচার হইতে আছে, আমরা নির্বাচন করুম, আমরা আমগো স্বাধীন মার্কা নিয়ে। ওরা না এতদিন সাপলা করি কুড়ায় চিল্লাইছে, এখন কেলা ওরা জমাতের পাল্লার মধ্যে যেয়ে উঠতে আছে। আরে ভাই, রাজনীতি তো একদিনের বিষয় না রে ভাই। কাকা আমারে আবার জিজ্ঞেস, কি রে তুই কিছু কস না কেলা, তুই চুপ হয়ে গেলি কেলা? কাকার মুখের দিকে তাকায়া হাইসা দিয়া কইলাম, কাকা আপনি যা দেখছেন আমি ভি তাই দেখছি কাকা। দিনে সূর্য উঠলে যেমন কেউ যত মেঘেই হোক আন্দার করে রাখার পারে না, রাইতের চাঁদেরও বি মেঘে ঢাইকা দিল চাঁদ মিথ্যা হয়ে যায় না কাকা।
ওরা যদি এটা কইরেই থাকে, এটার তো কেউ আটকে রাখার পারবে না কাকা। তবে এটা অগ ভুল সিদ্ধান্ত হয়েছে। এখন এইখান থেকেই অগ পতনের রাস্তাটা আরও বেশি কাছে পড়ল। ওরা দেখে না এই 54 বছরের মধ্যে জমাত্রে মানুষ কত লাঞ্ছনা দিতে আছে। জামাত্রে অহন পর্যন্ত মানুষ বিশ্বাস করার পারে না। তোরা রাজনীতি করবি, তোকে আদর্শ লিয়া করবি, তোকে দলের যদি কর্মসূচি থাকে ওগুলা লিয়া তোরা রাজনীতি করবি, ওগুলা লিয়া মানুষের দরবারে যাইবি, মানুষের কাছে হাত পাতবি। মানুষ যদি মনে করে তোগরে বিশ্বাস করে, তোগরে ভোট দেওয়ার উপযুক্ত, তোরা ভোট পাবি। আর যদি মানুষ মনে করে যে না তোরা অনুপযুক্ত রয়ে গেছস, অপেক্ষা করবি। এই যে 17 বছর পরে তারেক জিয়া এলো দেশে, 17 বছর ওর নামে কত বদনাম রটাইছে না মানুষ, কত মামলা হয়েছে না, কত মোকদ্দমা হয়েছে না, কত শাস্তি গেছে না, বিএনপির হাজার হাজার নেতাকর্মী মরে গেছে না। কই ওরা কি অগর দল ছেড়া আওয়ামী লীগে যোগদান করছে? কোনো একটা লিডারকে কি ওরা লিয়ে যেতে পারছে? পারে না কেন? এই জন্যেই মানুষ অগরে বিশ্বাস করছে। এই জন্যেই মানুষ মনে করতে আছে যে ওরা জনগণের ছেড়া যাব না, ওরা দেশের পক্ষে থাকবো। এই যে খালেদা জিয়া এত লাঞ্ছনা ভোগ করলো, এত নালত ভোগ করলো, ছেড়া গেছে যায় নাই কেন? এই জন্য মানুষ অগরে আপন করে লিছে, মানুষ অগরে ভালোবাসতে আছে। এই কালকা লক্ষ লক্ষ মানুষ আইছে তার জিয়ারে দেখানোর লেগা, তার শুভেচ্ছা জানানোর লেগা। এটা কি সবাই বিএনপি করে? সবাই কি ধানের শীষ করে? এখানে কি দেশের সাধারণ মানুষ নাইকা আছে? তো হেরাবি কেলাইছে একটা কারণেই আছে, মানুষটা 17টা বছর দেশটা ছেড়ে বিদেশে পইড়া রয়েছে, কিন্তু দেশের কথাই ভাবছে। কি অত্যাচার করে তার দেশ থেকে তাড়ায়া দিচ্ছে, একটা হুইল চেয়ারে করে তার দেশ থেকে যাইতে বাধ্য হয়েছে, মাটারে তিলে তিলে মারতা ছিল, কোনো কিছু করার পারতা ছিল না। এগুলাই হচ্ছে অর্জন। মানুষ এগুলারই বিশ্বাস করছে। কিন্তু এই পোলাপানগুলারে আমরা চাইছিলাম ওরা এই শক্তিগুলার বাইরে নিজেরা একটা শক্তি হয়ে উঠুক, আজকে না হোক, কালকা না হোক, 5 বছর পর হোক, 10 বছর পর হোক, ওরা একটা শক্তি হয়ে দাঁড়াইব মানুষের বিশ্বাস মর্যাদা লিয়া। ওরা বুঝার পারে নাই কাকা। আরে বেটা বুঝার পারে নাইকা না, ওরা লোভী বেটা, ওরা লোভী, ওর চরিত্র নাইকা বেটা। ওরা টাকার কাছে বিক্রি হয়ে যায়, যখন তখন বিক্রি হয়ে যায়। আগে কেউ 5,000 টাকা ঘুষ নিত, ওরা ওইখানে ওইটারে বানায় ওখানে 1 লাখ টাকার ঘুষ। বুঝছস নি? তুই যতই আমারে বুঝাস, আমি বুঝুম না তো। ওরা লোভী, অগর চরিত্র নাইকা, অগর দিয়া রাজনীতি হইব না বেটা, বাদ দে এগুলা।